বাড়ির প্রত্যেকটা মানুষের মঙ্গল কামনার জন্য শাশুড়ি মা প্রত্যেক মাসে এই বিপদনাশিনীর পুজো করে থাকে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। তো শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। দেশে বাইরে ঘরে বিদেশে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি ভালো আছো। তো তোমাদের সবাইকে হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেলে আমি সোমা তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাই। তো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর মানে আজকে মঙ্গলবার। তো আজকের দিনটাই কিন্তু আমাদের এই বছরের শেষ দিন। তো আজকের বছরের দিনটা শেষ দিনটা যাতে আমরা সবাই ভালো কাটাই, আনন্দে কাটাই, কারণ আর আসছে দিন যে আগামী দিন যে আসছে সেটা হচ্ছে বছরের প্রথম দিন। তো সেই দিনটা যেন আমাদের জন্য অনেক অনেক কিছু সবার জন্য শুভ জিনিস মানে শুভ বার্তা বয়ে নিয়ে আসে। এটা ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আসছে দিন যেন ভালো হয় প্রত্যেকটা মানুষের জন্য, সেই দিনটা যেন খুব ভালো হয়, সবাই খুব ভালো থাকুক। তো দেখো সকাল সকাল উঠে সব কাজ সেরে তোমাদের সাথে চা করা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো একবার যেহেতু আমাদের চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে আমরা জামা কাপড় ভিজিয়ে নিয়েছি। আর এখানে আবার চা করেছি কারণ আমাদের রাস্তায় সেই পৌরসভা থেকে লোক আসে পরিষ্কার করার জন্য। তো ওনারা এসেছিলেন আর আমরা চা খাচ্ছিলাম। মা বললো ওনাদেরকে একটু দে, আর এখান থেকে প্রত্যেক বাড়ি থেকে দেওয়া হয়। তো এবার মা বললো তাহলে ওনারা যখন রচা খাবে বলছেন তাহলে একটু রচা করে দেয়। তো আবার সেই রচা করে দিলাম, দিয়ে ওনাদেরকে পাঠিয়ে দিলাম। আর আজকে সকালের টিফিনে জলখাবার বানাবো হচ্ছে তোমার পাস্তা, ফুলকপি আর আলু দিয়েই বানিয়েছি, কারণ ঘরে আর কোনো সবজি ছিল না বলে ফুলকপি আলু দিয়ে চিলি সস, সোয়া সস, টমেটো সস, সব রকম সস দিয়ে পেঁয়াজ গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে আজকে আমি পাস্তাটা বানিয়ে দিয়েছি। তো একটু জাস্ট নুনটা একটু মানে লাইট হয়ে হালকার জায়গায় নুনটা একটু বেশি হয়ে গেছিলো, তো সসের জন্য সেটা অতটা বোঝা যায়নি। তো সকালে জলখাবার করে খাওয়া দাওয়ার পরে তারপর যা কাজ থাকে সারাদিনে দেখো সেই সব কাজ তো করতে হয়। যেমন প্রত্যেকটা গাছে জল দিতে হয়েছে, আর দেরি করে ঘুম থেকে উঠে দেখো পার্ট বাই পার্ট কিন্তু প্রত্যেকটা কাজ টাইম টু টাইম সব রেডি করে নিয়েছি। মানে খাবার দাবার ঠিক টাইম টু টাইম খাবার দাবার সবাইকে দিয়ে দিয়েছি খেতে, সকালের জলখাবার, দুপুরের খাবার। তো কোনো মানে দেরি হয় না, উঠে নিয়ে যে বসে ঝিমাবো এমন কোনো কথা নেই। উঠে নিয়েই একবারে মেশিনে তেল দিয়ে চালানো শুরু করে দিই, মেশিন একদম টানা চলতে থাকে। তো এখানে দেখো আমরা জলখাবার খেয়ে তোমার চালটা ভিজিয়ে নিয়েছি, যেহেতু চালটা ভিজিয়ে রাখলে না ভাতটা হতে সময়টাও কম লাগে, গ্যাসটাও কম পড়ে। আর এদিকে 3 দিনে জামাকাপড় জমে গেছিলো, মানে জামাকাপড় গোছানো হয়নি, পরা হয়েছে চেয়ারের মধ্যে রাখা হতো। তো আজকে সব জামাকাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে জিনিস জায়গায় রাখতে হবে, কারণ যেহেতু অনেকটা জামাকাপড় হয়ে গেছিলো। তো সেইগুলো সব গুছিয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করতে হয়। তো ভাতের জন্য তো চালটা ভিজিয়ে রেখে এসেছি, এই ফাঁকে হাতে একটু 10 মিনিট টাইম নিয়ে বেডরুমটাকে একটু ক্লিনিং করে নিলাম, যেহেতু গোছানো গাছানো আছে সব কিছু করে নিলাম। তো এইভাবেই করতে হয় কাজ, বুদ্ধি খাটিয়ে খাটিয়ে সব কাজই কিন্তু করতে হয়। তো বলে না মানুষের বুদ্ধি দিয়ে সব কিন্তু জয় করা যায়, বিদ্যার থেকেও কথা আছে, বিদ্যার থেকে বুদ্ধি বড়। আর এদিকে দেখো গোগল কি করছে, বদমাইশি করছে, ওর 2 ভাই বোনে পাস্তা খাচ্ছে, ওদেরকে পাস্তা দিয়ে দিয়েছে। তোমার দাদাভাই এখনও আসেনি, ও দেরি আছে আসতে। তো আমি ভাবলাম এই ফাঁকে আমি তাহলে কাজগুলো করে নিই। এদিকে দেখো আমার জামাকাপড় কিন্তু রাখা হয়ে গেছে, তারপরে চলে যাবো একদম বাইরে। আর প্রত্যেকটা গাছে জল দিতে হবে, জল দিয়ে দেবো। আবার রান্না বসিয়ে তার ফাঁকে চলে আসবো মাম্মামের মাথায় তেল দিয়ে দেবো। মাম্মাম যেহেতু আগের দিন মাথা ঘষেছে তেল দেওয়া হয়নি, তো আজকে তেলটাকে গলিয়ে নিয়েছে গরম জলে। আর এই শীতকাল যেহেতু তেল জমে যায়, শালিমার নারকেল তেল কিন্তু সবসময় জমেই যায় শীতে। তো ওই তেলটা যেহেতু বানিয়েছি ওটা জমে গেছিলো, ওটাকে আবার গলালাম, গলিয়ে মাম্মামের মাথায় দিলাম। এখানে জামা কাপড়গুলো কেচে নিয়ে আবার মেলে দিলাম। তো এইগুলো তো করতে হয় তাই না। আর আজকে একটু জামা কাপড় কাচতে দেরি হয়ে গেছে, অন্যান্য দিন সকালবেলা জামা কাপড় কেচে এতক্ষণে কিন্তু জল ঝরে যায়। আর আজকে যেহেতু কাচতে আমার দেরি হয়ে গেছে তাই জন্য জলটা ঝরতেও সময় লাগবে। আর আজকে এমনি ওয়েদারটা খুব মেঘলা মেঘলা, হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। আর আমাকে একদিন একটা দিদিভাই কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি কি 2টো করে নাইটি পরো? হ্যাঁ দিদিভাই, আমি 2টো করে নাইটি পরি, তাহলে আমার বেশ খুব ভালো হয়, আমার আরামও লাগে। তো আর আমার হাউস কোট পরতে যেন আমার একটা অসুবিধা হয়, হাউস কোট পরে আমি ঠিক কমফোর্টেবল ফিল করি না, ওর জন্য আমি 2খানা করেই নাইটি পরি। আর সবসময় তো গায়ে দেখো চাদর সোয়েটার দিয়ে কাজ করা যায় না, ওর জন্য 2খানা নাইটি থাকলে গায়ে কী হয় ঠান্ডাটা একটু কম লাগে, ওর জন্য আমি 2খানা করে নাইটি পরি। আর এদিকে দেখো সব জামাকাপড়গুলো মেলে দেবো, মেলে দেওয়ার পর আবার চলে যাবো রান্নাঘরে। তো আজকে রান্না হবে লাউ দিয়ে মুসুর ডাল, খেয়েছি অনেক, কিন্তু মুগ ডাল এবার না খাওয়াই হয়নি। তো ধনেপাতা দিয়ে লাউ দিয়ে কিন্তু মুগ ডাল খেতে ভালোই লাগে হালকা ভেজে। আর আমি সবসময় যেন ডাল ধুয়েই রান্না করি, তো মুগ ডালটা ভেজে নিয়ে তারপর ধুয়ে তারপর রান্না বসিয়েছি। তো চলো কাজগুলো করতে থাকি, দেখতে থাকো। আর পেঁয়াজ গাছ, রসুন গাছ কত বড় বড় হয়েছে, রোজ তোমাদের সাথে সেটা শেয়ার করি, খুব ভালো লাগে।
তো রান্না করতে করতে আমি দেখো এদিকে বাবা পালং শাক কেটে দিয়েছিল, 2 দিন হয়েছে পালং শাকটা রয়েছিল ফ্রিজে। তো বাবা বললো পালং শাকটা করবো, আমি বলি আচ্ছা। তো পালং শাকটা নামিয়ে দিল, পালং শাকটা কেটেও দিল বাবা, আমি ধুয়ে ঠুয়ে দিলাম। আর এদিকে দেখো তেল দিচ্ছিলাম মাম্মাম, আর ওর একটা বান্ধবী এসছে, ওর সাথে গল্প করছে। এবার ওর মাথায় তেল দিতে দিতে দেখলাম আমার মাথায় একটু তেলের প্রয়োজন। তো আমি কি করলাম, নিজের মাথায় এই ফাঁকে তেল দিয়ে নিলাম, কারণ নিজের তো যত্ন সেইভাবে নেওয়া হয় না। তো এই কাজের ফাঁকে টুকটাকভাবে যেটুকুনি সময় বের করে নিজের যত্ন নেওয়া হয়। তো আজকে আমরা যদি আমাদের যত্ন ঠিকঠাকভাবে নিতে পারতাম তাহলে আমাদেরও ভালো হতো। যে শীতকালে পা ফাটা বলো এইসব, যেমন আগের বছর আমি পায়ে পুরো প্রথম শীত থেকে মোজা পরে পরে মানে কাটিয়েছি বলে আমার পা কিন্তু একদম ফাটেনি। আর এবছর শীতে আমার একদম পায়ে মোজা দেওয়া হয়নি বলে পা কিন্তু বড্ড ফেটেছে। তো পা ফাটার টিপসটাও দিয়েছি, তো ভালোই কিন্তু কাজ করছে পা ফাটার টিপসটা। তোমরা যারা যারা না দেখেছো এখনও অবধি, তারা যদি দেখে থাকো এখন অ্যাপ্লাই করা শুরু করে দাও, দেখবে কিন্তু অনেক রিলিফ পাবে। আর এখানে দেখো বাসনগুলো ধুয়ে নিয়েছি, রান্না মানে সকালে জলখাবার থেকে রান্না একদম যা বাসন বেরিয়েছিল। তো দুটো বাসন ধুতে গেলে অনেকটা সময় লাগে, ওই জন্য কী করি জানো, বাসনগুলো জমিয়ে রেখে দিই। আমার তার বেসিন নেই, আমাকে বাইরে একবারে ধুতে হয়, তার জন্য আমি একবারে জমিয়ে নিই যে একবারেই জল ঘাটবো, বারবার ঘাটবো। আর এদিকে রান্নাঘরটা জল দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আবার ভালো করে লাঠি দিয়ে মুছে নিয়েছি, তারপরে আর একবার হাত দিয়ে মুছে নিয়েছি, কারণ লাঠিতে জল সরে না। আর এখন যেহেতু আজকে হালকা মেঘলা, কোনো রোদ নেই, তো এমনিও জল টানবে না, ওর জন্য 2-3 বার করে মুছে নিতে হয়েছে, তাই করে নিয়েছি। রান্নাঘরে গ্যাস টেবিলও পরিষ্কার হয়ে গেছে, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর তো রান্না যা করেছি তোমাদের বললাম, পালং শাক করেছি, মুগ ডাল করেছি লাউ দিয়ে, আর আজকে কিছু করিনি, কালকে কলার কোপ্তা করেছিলাম। তো সেটা একটুখানি ছিল, লাউ ঘন্ট ছিল, কারণ রাতে তো আমাদের নিমন্ত্রণ ছিল বলে খাওয়া হয়নি, ওটাই খেয়ে নিয়েছি। আর এই যে মা যে বিপদনাশিনীর পুজোটা করে, এই পুজোটা মা কালীর কাছে আমাদের দিতে হয়, মানে কালীর কাছে অর্পণ করতে হয়। তো মা পুজো দিয়ে পাঁচালি পরে, মা বিপদনাশিনীর পাঁচালি আছে, সেই পাঁচালি পরে। আর এখানে মা তেল সিঁদুর পান সুপুরি সব ঠাকুরের কাছে দেয়। তো পুজোর পরে এই তেল সিঁদুরটাই প্রত্যেকের মাথায় নিতে হয় স্নান করার পর। তো গোগলকে স্নান করিয়ে দিয়েছি, গোগলকে মা দিয়ে দিয়েছে মাথায়, দিয়ে বলছে ভাই তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন তোমাদের ম্যাচ টিমটা জিতে আসে, তোমরা কাপ নিয়ে আসো। বলছে হ্যাঁ ঠাম্মি। তারপরে ওকে সিঁদুর পরিয়ে মা প্রসাদ দিয়ে দিয়েছে তেল জল দিয়ে। আমি তারপর চলে এসেছি স্নান করে পুজো দিতে। আজকে যেহেতু আমার একটু লেট হয়ে গেছে স্নান করতে, কারণ সকালের দিকে যে স্নান করতে পারিনি, দেরি হয়ে গেছিলো। আর সকাল থেকে প্রচুর মানে বেরোতেও হয়, এখন 2 দিন ধরে সাইকেল নিয়ে আমাকে এদিক ওদিক বেরোতেও হয় প্রচুর, তার জন্য দেরি হয়ে গেছিলো। ওই জন্য না একবারে কাজ সেরে নিই, আর স্নান করে উঠে নিয়ে কাজ করতে গেলে সেই জামা কাপড় ভিজেই যায়, টোকাটা লাগে, তাই না, ওই নিয়ে আবার থাকাও যায় না, অস্বস্তি হয়। তার জন্য আমি বললাম না একবারে স্নান করে পুজো, আর পুজো তো মাম্মামই দিয়ে দেয়, যেহেতু মাম্মাম পারবে না বলে এখন আমাকেই দিতে হচ্ছে দেরিতে, নাহলে পুজো আমার দিনে দিনই কিন্তু হয়ে যায়, মাম্মাম স্নান করে পুজো দিয়ে নেয়। তো এখানে দেখো আমার ঠাকুরের কাছে আরতি করা হয়ে গেছে, আরতি করে নিয়ে তারপরে চলে আসবে তোমার দাদাভাই, খেতে দিয়ে দেবো। এখন 12:30 বাজে, আর 1টার মধ্যে তোমার দাদাভাই চলে আসবে। তাহলে ভাবো দেরি করে মানে সব কাজ সেরে রান্না টাইম টু টাইম দিয়ে আমরা কিন্তু 1টা থেকে 1:30টার মধ্যে আমাদের দুপুরে কিন্তু খাবার খাওয়া হয়ে যায়। আর এই যে আমিও স্নান করে চলে এসেছি, মা আমাকেও তেল সিঁদুর দিয়ে দিচ্ছে। আর এই পুজোটা করার পর 3 জনকে সিঁদুর পরাতে হয়, তো মা আগে মা কালীকে পরিয়ে নেয়, তারপর মা আমাকে পরিয়ে দেয়, আর পাশে মানে লক্ষ্মী ঠাকুর থাকে ওনাকে পরিয়ে দেয়। কিন্তু 3 জন মানুষ কোথায় পাবে, তাই না। আর আমিও মাকে পরিয়ে দিয়েছি, মা আমাকে পরিয়ে দিয়েছে। আর তেল সিঁদুর পরানোর পর হাতে পান সুপুরি নিতে হয়, নিয়ে ওই পানটা একটুখানি দাঁতে কাটতে হয়, তো দাঁতে কেটে নিলাম। আর প্রসাদ বাতাসা দিয়েছিল, আজকে যেহেতু ফল টল কিছু পাইনি মা, আর মাস শেষ হয়ে যাচ্ছে, যেহেতু মার মনে থাকবে না, ওই জন্য মা বললো না আজকেই দেবো, তো বাতাসা দিয়েই দিয়েছিল। আর এটা হচ্ছে একবারে বিকেলবেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। গোগল আমাকে ডেকে নিয়ে এসছে, মা তুমি চলো একটুখানি ভিডিও তুলবে, আমরা সবাই খেলছি বন্ধুরা। আর তুলতেই হবে বলে হ্যাঁ, তারপর আবার গেলাম গোগলের ভিডিওটা তুললাম, তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। আর এই যে সন্ধ্যেবেলা ফুলকপির পকোড়া বানানোর অনেক দিন ধরে ইচ্ছে ছিল, বানাতে আর পারছি না জানো তো, কোনো না কোনো কাজে হয়তো আটকেই যাচ্ছি। তো আজকে ভাবলাম যে না ফুলকপির পকোড়াটা আজকে করেই নেব। তো এখানে ডুমো করে দেখো ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপি কেটে ওটাকে নুন দিয়ে জল দিয়ে একটু হালকা ভাপিয়ে নিয়েছি যাতে হালকা ভাপটা বেরিয়ে যায়। আর এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। আর এখানে চালের গুঁড়োটা যেহেতু চালটা ভেজানো ছিল না, শুকনো চালটাই গুঁড়ো করতে হয়েছে। বেসন গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ নুন চিনি সোয়া সস চিলি সস টমেটো সস, তারপর যে পেস্ট করেছিলাম আদা রসুনের ওই পেস্টটা গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে ফুলকপিটা দিয়ে মানে মাখা শেষে ফুলকপিটা দিয়েছি, দিয়ে ভালো করে মেখে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছি, যেহেতু ওই মশলাটা সব কিছু ফুলকপিটার মধ্যেও ঢুকবে, তার জন্য মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে
ওটাকে তেল দিয়ে কড়াইতে ভালো করে কড়া তেলে ভেজে নিয়েছি। আর একটু ধনেপাতা কুচিও দিয়েছিলাম, কারণ ধনেপাতাটা শীতকালে মুখে পড়লে না বেশ ভালোই লাগে খেতে। তো সেইভাবেই আজকে ফুলকপি পকোড়া করেছি। খেতে কিন্তু বেশ মানে স্পাইসি ছিল, আর একটু সস টস দিয়ে নিয়ে খেয়েছিল মাম্মা। মোরা বললো মা খেতে কিন্তু খুব ভালোই হয়েছে। তো এইভাবে বানিয়েছি ঘরোয়া পদ্ধতিতে ফুলকপির পকোড়াটা। তোমরা যদি চাই এইভাবে বানিয়ে নিতে পারো, আর দেখবে কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি একদম জল জল করিনি, পুরো শুকনো শুকনো করে মেখেছি। এবার দেখো ফুলকপিটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে রেখে দিয়েছি। তো এইভাবেই বানিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু 31শে ডিসেম্বর, সব জায়গায় বক্স বাজছে, গান চলছে। তো তোমাদের দাদা ভাইও বক্স চালিয়ে গান চালিয়ে সবাই মিলে নাচানাচি করছিল, মাম্মাম গোগল ওরা। তো আমি তো নাচবো না, মাকেও টানাটানি করছিল। মা বললো তুই ছাড় আমাকে, মা বলছে না আমি নাচবো না, মা টানাটানি করছিল। তারপর তো আমাকে টেনে নিয়ে গেছে, আমি যাবো না, আমি দূর, আমার ভালো লাগছে না। বলছে চলো না, কে যে সবাই এখন সব জায়গায় আনন্দ করছে, তাহলে আমরা কেন বাড়িতে বসে করতে পারবো না, তাই না? আমরা নাই বা গেলাম পিকনিকে, আমরা ঘরে বসে করলাম সবাই মিলে বাড়ির লোকেরা। তাই আমি চলো, সেই জোর জবস্তি করলাম, গেলাম, বেচারা মনটাও খারাপ হয়ে যাবে। তো তার জন্য আমি যাই নাচলাম। তো এত সুন্দর মুহূর্তটা, আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আগের দিন তোমার দাদাভাই মানে ডান্স করছিল, একটা দিদিভাই পিঙ্কি দাদাভাই বলেছিল যে কোন গানে ডান্স করে সেটা নিচে লিখে দিতে। তো আজকে কিন্তু দাদাভাই নিচে লিখে দিয়েছি কোন গানে তোমার দাদাভাই ডান্স করেছে, সবটাই কিন্তু লিখে দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই এভাবে হাসি খুশি থেকো। বছরের শেষ দিনটা সবাই ভালো কাটাও। আগামী দিনের নতুন যে বছরের প্রথম দিনটা আসছে, সবাই ভালো থেকো, আনন্দ থেকো। তো কালকের দিনের ভিডিওটা আশা করি তোমাদের জন্য একটু বেশ ভালো হবে আর চমৎকার। কালকে একটা সারপ্রাইজ ভিডিও আছে, সেটার জন্য তোমরা অপেক্ষা করে থাকো। সারপ্রাইজ ভিডিও চলে আসবে কালকে। তো আমাদের মতো মানুষের মানে মধ্যবিত্ত ঘরে যেটুকুনি আমাদের মধ্যে সাধ্যে কুলিয়েছে, সেটাই কিন্তু আমরা করানোর চেষ্টা করছি। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজেও ভালো থেকো, অপরকেও ভালো রেখো। তো চলো, অনেক কথা বলে নিলাম আজকে, এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, লাভ ইউ অল বন্ধুরা।